আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আউটপাস নিয়ে দেশে চলে গিয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই আবার আমাকে প্রশ্ন করতেছেন অথবা কমেন্টসে জিজ্ঞেস করতেছেন যে আপনারা আউটপাস নিয়ে দেশে গিয়েছেন, আপনারা কি আবার ইউইতে লিগ্যালি আসতে পারবেন কিনা। তো এ নিয়ে বিস্তারিত আমার একটা কিন্তু ভিডিও অলরেডি রয়েছে, তারপরেও আপনাদের কোশ্চেন এত বেশি এসেছে যে আমি আবারও এই ভিডিওটি তৈরি করতে বাধ্য হচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, আপনারা যারা ইউই থেকে আউটপাস নিয়ে দেশে গিয়েছেন, সেটি যে ধরনের আউটপাস হোক, অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে থাকেন, বিষয় থেকে আপনি আউটপাস নেন না কেন, আপনি যদি আউটপাস নিয়ে দেশে গিয়ে থাকেন তাহলে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনি আবার ইউইতে আসতে পারবেন না। কারণ আপনি যখনই আউটপাস নিয়ে দেশে গিয়েছেন তখনই আপনাকে ইউই গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, অর্থাৎ ডিফোর্ট করে দিয়েছে। ইউই গভর্নমেন্ট যে আউটপাসের পর যে ডিফোর্টটা দেয় অথবা ব্যানটা দেয়, এটা অনেক সময় টেম্পোরারি দিয়ে থাকে এবং অনেক সময় পার্মানেন্ট দিয়ে থাকে। তো আপনার কাছে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে, বর্তমানে ইউইতে আপনার যদি ভিসা থাকে অথবা পুরানো আইডি থাকে, তাহলে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ট্রাভেল ব্যান আছে কি না। যারাই দেশে থেকে এটি জানতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনার যদি কোনো কেউ পরিচিত থাকে, তাহলে আপনার যদি পুরাতন আইডি থাকে অথবা ভিসা থাকে, তাহলে আপনি তার মাধ্যমে ইউই থেকে আপনার ভিসাটি অথবা আপনার আইডিটি চেক করে নিতে পারেন। তাতে বোঝা যাবে কি আপনার কোনো ট্রাভেল ব্যান আছে কিনা, অথবা আপনার যদি ব্লক থাকে সেটা এখনও আছে কিনা। ফাইনালি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আউটপাস নিয়ে দেশে গিয়েছেন, তারা বর্তমান সিচুয়েশানে লিগ্যালি আপনারা ইউইতে আসা একেবারে অসম্ভব, কারণ আপনারা অলরেডি ডিফোর্ট হয়ে গিয়েছেন, ব্লক হয়ে গিয়েছেন। আর যারা চিন্তাভাবনা করছেন যে আপনারা দেশে যাবেন আউটপাস নিয়ে, যারা জানেন না, আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি আউটপাস নিয়ে দেশে একবার চলে যান তাহলে আপনাকে ডিফোর্ট করা হবে, আপনাকে ব্লক লিস্ট করা হবে। তো এটি মাথায় রেখে আপনারা আউটপাস নেওয়ার চিন্তাভাবনা করবেন। তো আপনারা হিউজ পরিমাণের কমেন্ট করছিলেন এবং আমাকে মেসেজ করছিলেন যে আউটপাসের ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে আপনারা আসতে পারবেন কি না। তো আপনাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি তৈরি করা। তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেক ভাইকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।